শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে কিভাবে ভয়েস দিত এটা বলি শুনে। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে উঠে নাই। রাগে তো আমার শরীরটা চলে গেল। এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্নাঘরে গিয়ে কাম কাজ কিচ্ছু করলাম না, শুধু শুধু বাসন কুসনের ধুমধাম করে ফেললাম, এখানে ওখানে আওয়াজ করলাম। তারপরেও যদি দেখি নবাবজাদির ঘুম ভাঙে, কিন্তু ঘুমটা তার ভাঙেনি। তারপর হাঁটার নাম করে বাইরে গেলাম। বাইরে যেয়ে যার যার সাথে আমার দেখা হলো সবাইকে বলে আসলাম আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠেনি। এরপর চলে আসলাম বাড়ি এসে সোজা নিজের ঘরে গেলাম। মনে মনে ভাবলাম সবাইকে ফোন করে জানিয়ে দিই যে আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠে নাই। এর জন্য প্রথমেই ফোন করলাম আমার মেয়েকে। সে ফোনটা ধরলো না, মনে হয় সারাদিন অনেক কাজ করে তো তাই টায়ার্ড ছিল, এর জন্য এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। এরপর মাকে ফোন দিলাম, বোনকে ফোন দিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দিলাম। এই সুযোগে সবাইকে জানিয়ে দিলাম আমার বৌমা এতটা বাজে এখনো ঘুম থেকে উঠে নেই। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে কোনো দায়িত্ব নেই এগুলো বলে দিলাম। তারপর আর আমি কি করবো, টিভিটা চালিয়ে দেখতে বসলাম। তারপরেই দেখি নবাবের বেটি ঘুম থেকে উঠলো, উঠে আমাকে এক কাপ চা এনে দিল। চাটা ভালোই হয়েছে, কিন্তু ভালো তো বলা যাবে না, তাহলে আবার নবাবের পেটে তেল বেড়ে যাবে। তারপর তাকে বললাম কি ব্যাপার, বাপের বাড়ি কখনো চা বানিয়েও খাও নাই, পানিটা তো ঠিক মতো মনে হয় ফোটাওই নেই। তারপর একে একে সে সংসারে সব কাজ করলো, আমি কোনো কাজই করলাম না। আমি শুধু তার পিছন পিছন গেলাম আর তার কাজের যত খুদ আছে সব ধরলাম। তারপর দুপুরে খেয়ে দিয়ে যখন একটু আরাম করে শুইলাম, তখনই ছেলে এসে বলতেছে তার শ্বশুরের নাকি শরীর ভালো না, তার বউকে নিয়ে বাপের বাড়ি যাবে। আমি তখন সাথে সাথে শরীর খারাপের নাটকটা করলাম, নাটক করে বললাম আমার তো শরীরটা ভালো নেই, তারপর কোনো সমস্যা নেই, আমি একাই থাকতে পারবো, তোমরা গিয়ে ঘুরে আসো। এরপরেই দেখলাম আমার ছেলে তার বউকে রুমে নিয়ে বলতেছে আমার মায়ের শরীরটা তো অনেক খারাপ, তুমি তাহলে আজকে আর তোমার বাপের বাড়ি যেও না। যাই হোক, এরপরে আমি আমার রুমে চলে এসে আমার মেয়েকে ফোন লাগালাম। ফোন লাগাই তারপরে সারাদিনে যা কর্মকাণ্ড ছিল এগুলো বললাম। আজকে এই পর্যন্তই আমার ব্লগটা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।